এই জন্য তিনি বলেছেন কুমারী মেয়েকে বিবাহ করো। যদি আপনি দুলা ভাইয়ের কোলে বসে থাকা মেয়েকে বিবাহ করেন, সংসার ভালো টিকবে না। দুলা ভাই তো জেনা করার তালে শ্যালিকাকে যা কিছু চেয়েছে দিয়েছে, ও সংসার বিলিয়ে দিতে রাজি। ও তো জেনার তালে খুঁজছিল, ঘুরছিল। কাজেই শ্যালিকা বলেছে যে 10,000 টাকা লাগবে। বলে 10,000 কেন, তুই আরো নে না। দুলা ভাইয়ের সাথে চলা মেয়েকে বিবাহ করলে আপনার সংসারে যখন আসবে তখন দুলা ভাইয়ের সুবিধা তার বারবার মনে পড়বে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। বাপের কাছে দামি জিনিস নেওয়াটা স্মরণে থাকে না। বাপ একটা জিনিস কিনে নিয়ে এসে দিয়েছে, তখন মেয়ে বলছে আব্বু আমি এটা নিব না। নেও মা নেও না, আমি এটা নিবই না, আমাকে এত দামের দিতে হবে। তখন বাপ আবার ওটা ঘুরিয়ে নিয়ে গিয়ে 5,000 টাকা দামের একটা কাপড় নিয়ে এসে দিয়েছে, কিন্তু এই কাপড়ের সাথে স্বামীর কাপড়ের তুলনাও করবে না। কেন? এটা ও হিসাব করে না। বাপের কাছে জোর করে চেয়েছে, আদায় করে নিয়েছে, এটা তার মাথাতে হিসাব থাকবে না। বাপ যদি জমিদার হয় আর স্বামী যদি দিনমজুর হয়, সে ভাববে আমার পিতা জমিদার মানুষ, তার সংসারে এভাবে চলতেই পারে। আমার স্বামী কুঁড়ে ঘরে থাকে, এটাই আমার সংসার, এটা ভেবে নিবে। কিন্তু দুলা ভাইয়ের সাথে সে তার স্বামীকে সমতা করে দেখবে। বন্ধুর সাথে চলা মেয়েকে যদি আপনি বিবাহ করেন, তাহলে সে বন্ধুকে আর আপনাকে সমতা করে দেখবে, তখন সংসার টিকবে না। এই কারণে তিনি বলেছেন তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যে পুরুষকে বুঝে না, এমন মেয়েকে বিবাহ করো যে পুরুষই বুঝে না। 10 টাকার কাপড়ও যা, 10,000 টাকা কাপড়ও তাই, মনে করে যে পুরুষ এরকমই দেয়। বাপ কোটি টাকা দিয়ে কাপড় কিনেছে, এটা বাপের টাকা কেউ হিসাব করতে পারবে না, এটা করেই না, ওটা তার মাথাতেই থাকবে না। এমনি কান্নাকাটি করে জোর করে বাপের কাছ থেকে একটা আদায় করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে তিনি বললেন আন্তাক আরহামান, বেশি বেশি বাচ্চা দিতে পারে কুমারী মেয়ে। আপনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন, আগের স্বামীর মাধ্যমে 3টে বাচ্চা হয়েছে, তার পেটে বাচ্চা ছিল মাত্র 6টা, এখন কয়টা হবে? আর 3টে। আপনি দুলা ভাইয়ের সাথে চলা, বন্ধুর সাথে চলা মেয়েকে বিবাহ করেছেন, অবৈধভাবে তার বাচ্চা আগে 2টা নষ্ট হয়েছে, তার পেটে মোট বাচ্চা ছিল 5টা, এখন কয়টা হবে? 3টে। অতএব কুমারী মেয়েকে বিবাহ করেন, তিনি এমনি বলেননি, এর কারণ আছে। তিনি বলেন ওয়ার জাবিল আসিরে, অল্পতেই খুশি। স্বামী যা দিবে তাতেই খুশি হয়ে যাবে। সে মনে করবে স্বামী এইরূপই দেয়, সে পিতার দেওয়াটার সাথে তুলনা করে দেখবে না, স্বামী যা দিয়েছে তাতেই খুশি হয়ে যাবে। অতএব বন্ধুর সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, দুলা ভাইয়ের সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, সংসার কন্ট্রোল হবে না। ঠিক আছে, সুন্দরী মেয়ে পাওয়া গেছে, তাহলে আপনি একটু দেখে নেন, দেখে নিয়ে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাকে বললেন উরি তোকে ফিল মানামে সালাসা মাররা,